হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ খুব চ্যাপ্টার নিয়ে এসেছি। তা সেটা কি, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, তার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ। আর মোটামুটি দেখবে এই স্পর্শক অবিলম্বর থেকে মানে পরের যে চ্যাপ্টারগুলো আছে, এমনকি ওই চ্যাপ্টারটা সমেতই বেশ ইন্টারেস্টিং। আর তার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ, ওগুলো কিন্তু পরেও লাগবে। তাই জন্য কিন্তু আমি বেশ এই চ্যাপ্টারগুলোকে একটু ডিটেলসেই আলোচনা করব, যেরকম আগেরটায় করেছিলাম স্পর্শকার অবিলম্বতে। তাই এই চ্যাপ্টারেও তেমনি অনেক ডেপথে যাওয়ার চেষ্টা করব আমি। অনেক নতুন নতুন কনসেপ্ট আনবো, যেগুলো হয়তো তোমরা বইয়ের থেকেও পাবে না। আর অবভিয়াসলি এটাতেও তোমার এক্সাম্পল কিছু কিছু খুবই ধরা বাঁধা আছে। মানে কি, মানে ধরো এক বছর এলো, তার পরের বছর ড্রপ গেল, আবার তার পরের বছর এলো, মানে এই টাইপেরও কিছু এক্সাম্পল আছে। আর বেশিরভাগ যেটা আসে এক্সাম্পলই আসে। আর একটা এক্সারসাইজ থেকেও আছে, তা সেটা আমি অলরেডি করিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। তাহলে আমি মোটামুটি ধরতে পারো 6-7টা অঙ্ক করাবো। ওই 6-7টা অঙ্কর মধ্যেই কিন্তু পরীক্ষার হলে কমন চলে আসবে। এক টাইপের অঙ্ক খুবই আসে, সেটাও আমি আর কি করে দিয়েছি। আর যদি ওই টাইপের অঙ্ক না আসে, তাহলে একটা নর্মাল ফাংশন দিয়েও আসতে পারে। তা সেই টাইপের জিনিসও আমরা আর কি প্র্যাকটিস করে নেবো, যেগুলো এক্সামে আসার মতো। মোটামুটি এক্সামে তোমার এক্সাম্পল থেকে চলে আসবে, ঠিক আছে? তাহলে স্টার্ট করছি। যেমন নাম থেকেই বোঝা যাচ্ছে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। তার মানে কি, বর্ধিষ্ণু মানে কি ইনক্রিজিং, মানে ইনক্রিজ হয়ে যাচ্ছে। ক্ষয়িষ্ণু মানে কি ডিক্রিজিং, মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি? আর এটাও একটা অ্যাপ্লিকেশান বলতে পারো তোমার অবকলন বা অন্তর্কলজের, ঠিক আছে? তাহলে মনে করো ওয়াই ইকুয়াস টু এফ এক্স অপেক্ষকটি এ লেস দ্যান ইকুয়াস টু এক্স লেস দ্যান ইকুয়াস টু বি অঞ্চলে সংজ্ঞাত এবং এক্স ওয়ান এক্স টু সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত দুটি বাস্তব সংখ্যা, ঠিক আছে? মানে ওয়াই ইকুয়াস টু এফ এক্স একটা অপেক্ষক আছে, এই রেঞ্জের মধ্যে আমি দুটো ভ্যালু নিয়েছি, এক্স ওয়ান আর এক্স টু, যেখানে কি বলা হয়েছে দুটোই কিন্তু বাস্তব। ভালো করে মাথায় রাখবে, এগুলো মাথায় রাখারও কিছু নেই, কারণ কি এই সব সমস্ত জিনিস যেগুলো হয় রিয়েল নাম্বার নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। একমাত্র যদি ওই জটিল রাশি ওইসব হয় তখনই কিন্তু আমরা ইমাজিন নাম্বারের ইউজ করে থাকি, আর না হলে কিন্তু আমরা রিয়েল নাম্বার নিয়েই কাজ করে থাকি, ঠিক আছে? আর কী দেওয়া আছে তার সাথে একটা কন্ডিশন দেখতে পাচ্ছ, যেখানে এক্স টু গ্রেটার দ্যান এক্স ওয়ান, ঠিক আছে? মানে এক্স টু এক্স ওয়ানের থেকে বড়। মেবি ধরো এক্স টু আমার খুব স্মল চেঞ্জে বড় আছে, মানে ধরো আমি বলতে চাইছি এক্স ওয়ানকে ধরো আমি 3 ধরলাম, আর এক্স টু ধরো 4, 3.5, মানে খুবই একটা স্মল চেঞ্জ টাইপের করলাম, ঠিক আছে? বা আমি বড় চেঞ্জও করতে পারি, কারণ এখানে কিছু স্পেসিফিক ওয়েতে বলে দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এ লেস দ্যান ইকুয়াস টু এক্স লেস দ্যান ইকুয়াস টু বি অঞ্চলে এফ এক্স অপেক্ষককে একদিষ্ট আরোহী, 1 নম্বর একদিষ্ট আরোহী। ইংলিশটা আমি পাশাপাশি লিখে রেখেছি, কারণ কি ইংলিশ ওয়ার্ডটা দিয়েও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন এলেও আসতে পারে, স্পেশালি এমসিকিউতে, ঠিক আছে? একদিষ্ট আরোহী বা ইংলিশে আমরা কি বলছি, মনোটনিক ইনক্রিজিং, ঠিক আছে? তাহলে মনোটনিক ইনক্রিজিং বা একদিষ্ট আরোহী আমি কখন বলবো, যখন কিনা আমার এফ অফ এক্স টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়ান হবে। আমি দেখো নাম থেকেই বুঝতে পারছি ইনক্রিজিং হচ্ছে। তার মানে কি, ইনক্রিজিং হচ্ছে মানে অবশ্যই আমার যেখানে এক্স টু গ্রেটার দ্যান এক্স ওয়ান আছে, তার মানে কি আমার ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে, বাড়ছে। আর এক্স ওয়ান যদি আমার নিচে থাকে, এক্স টু যদি তার পরে থাকে, তাহলে অবভিয়াসলি এক্স টুর ভ্যালু আমি বেশি পাবো। তাই এফ অফ এক্স টু অবভিয়াসলি গ্রেটার দ্যান এফ অফ এক্স ওয়ান হচ্ছে। এবার লক্ষ্য করার জিনিস হলো যে এখানে কিন্তু ইকুয়ালস টু সাইনটা আছে, ঠিক আছে? এই ইকুয়ালস টু সাইনটা কেন আছে সেটা আমি তোমাদের একটা আঁকার মাধ্যমে বোঝাবো, ঠিক আছে? তাহলে নেক্সট আমাদের কী আছে, একদিষ্ট অবরোহী, ঠিক আছে? আগেরটা আরোহী ছিল, এটা অবরোহী। মনোটনিক ডিক্রিজিং, অবরোহী মানে কি ডিক্রিজ করছে, ঠিক আছে? তাই জন্য এখানে ডিক্রিজিং আছে, সেম মনোটনিক ডিক্রিজিং। তার মানে কি আমার ফাংশনটা ডিক্রিজ করছে। তার মানে আমার যদি এক্স ওয়ান আগে হয় আর এক্স টু যদি পরে হয়, অবভিয়াসলি আমার এক্স টুর ভ্যালুটা আমি কম পাবো, কারণ এটা ডিক্রিজ হচ্ছে। তাই আমার শর্তটা অবভিয়াসলি কী হওয়া উচিত, এফ অফ এক্স টু লেস দ্যান এফ অফ এক্স ওয়ান।
তাহলে এখানেও কেন ইকুয়ালস টু সাইন দেওয়া আছে সেটাও আমি কিছুক্ষণ পরে আঁকার মাধ্যমে ডেসক্রাইব করব, ঠিক আছে। এইবারে এই দুটো তো গেল মনোটনিক ইনক্রিজিং আর ডিক্রিজিং। আরও একটা টার্ম আছে, সেটা হলো যথার্থ একদিষ্ট আরোহী, বা এটাকে আমরা বলতে থাকি স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং। তাহলে তফাৎটা কোথায়? ভালো করে দেখো, তোমার যে কন্ডিশান আছে ওখানেই একটা বড় তফাৎ ক্রিয়েট করছে। সেটা কি? এফ অফ এক্স টু গ্রেটার দ্যান এফ অফ এক্স ওয়ান। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইকুয়ালস টু সাইনটা মিসিং আছে, তাই তো? তাহলে এটা কেন মিসিং আছে সেটাও আমি আঁকার মাধ্যমে বলবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, যে এটাও কিন্তু যেহেতু মনোটনিক ইনক্রিজিংই আছে, তাই অবভিয়াসলি আবার কিন্তু ওই এফ অফ এক্স টুর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু অবভিয়াসলি এফ অফ এক্স ওয়ানের থেকে বড় হবে। কারণ কি, আমি এখানে ধরছি এক্স টু গ্রেটার দ্যান এক্স ওয়ান, আর যেহেতু ফাংশানটা আমার বাড়ছে, তাই এক্স টুর ভ্যালু বাড়লে কিন্তু আমার ফাংশন বা এফ অফ যে এক্সট্রা থাকবে তার ভ্যালুও কিন্তু বাড়বে, ঠিক আছে? ক্লিয়ার? তাই জন্য এখানে গ্রেটার দ্যান সাইনটা এসছে। আর ইকুয়ালস টুটা কেন মিসিং আছে সেটা আমি পরে বলছি। নেক্সট কী আছে? 4, একদিষ্ট আরোহী যথার্থ আছে আগে একটা, স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং। তার মানে কি আমার ফাংশনটা ডিক্রিজ করছে। তাহলে এবার তোমরা ট্রাই করো, অবভিয়াসলি আমার কন্ডিশনটা কী হওয়া উচিত? এক্স ওয়ান এক্স টুর পরে আছে, যেহেতু ফাংশনটা ডিক্রিজ হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার এক্স ওয়ানের পর থেকে যে ভ্যালুগুলো থাকবে সেখানে আমার ফাংশনের মানটা নামতে থাকবে। তার মানে কি আমার কী হচ্ছে এখানে? এফ অফ এক্স টু লেস দ্যান এফ অফ এক্স ওয়ান, ঠিক আছে। তাই স্ট্রিক্টলিগুলোতে কি সেম মনোটনিকের মতোই থাকে, কিন্তু মনোটনিকে আমরা যে ইকুয়ালস টু সাইনটা পাই সেই ইকুয়ালস টু সাইনটা কিন্তু এই স্ট্রিক্টলির ক্ষেত্রে মিসিং থাকে। ক্লিয়ার ডিফারেন্সটা? এইবারে কথা হলো যে এই ফাংশানগুলোকে দেখতে কীরম হয়। আমরা না হয় এই কন্ডিশন দিয়ে পার্থক্যটা বুঝলাম, কিন্তু একবার দেখলে কি আর কি বুঝতে সুবিধা হতো, তাই তো? তাহলে আমি কিছু এক্সাম্পল নিয়েছি ফাংশানের, এগুলো দেখলে তোমরা জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইংলিশ টার্মটা যেহেতু বেশি সহজ, তাই আমি ইংলিশ টার্ম দিয়ে বলছি, বাংলা টার্মটা আমি বলতে থাকবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ছবিটা দেখছো সেটা তোমরা কিসের দেখছো? একদিষ্ট আরোহী বা মনোটনিক ইনক্রিজিং। তাহলে এখানে আমার কন্ডিশনটা কী ছিল? এফ অফ এক্স টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়ান, মানে ইকুয়ালস টু হতে পারে আবার গ্রেটার দ্যানও হতে পারে। তাহলে দেখো এখানে কেন মনোটনিক ইনক্রিজিং কথাটা আছে, কেন স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং হলো না? ভালো করে দেখো, এই জিরো থেকে এতটা অবধি কিন্তু যে গ্রাফটা বেড়েছে ওটা বলতে পারো অনেকটাই বেশি বেড়েছে, তাই তো? নেক্সট পয়েন্টে যে গ্রাফটা এখান থেকে এইটায় বেড়েছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কম হারে বেড়েছে, মানে বলতে পারো প্রায় কনস্ট্যান্ট মতো হয়ে গেছে, মানে স্ট্রেট হয়ে গেছে, তাই তো? আবার দেখো হঠাৎ করে কিন্তু কার্ভটা উপরের দিকে উঠে গেল অনেকটাই, সেম পরের দিকে আবার কার্ভটা হালকা একদম বাড়লো, আবার হঠাৎ করে কার্ভটা উঠে গেল। তাহলে এই জন্যেই কিন্তু এখানে মনোটনিক ইনক্রিজিংটা বলা হচ্ছে। তার মানে কি, ইনক্রিজিং যে রেটটা ওটা কিন্তু সব জায়গায় আমার সেম নয়, কোনো জায়গায় বেশি হচ্ছে, কোনো জায়গায় কম হচ্ছে, আবার কোনো জায়গায় বেশি হচ্ছে, আবার কোনো জায়গায় কম হচ্ছে, মানে এই টাইপের থাকবে। সব জায়গায় যে হারটা সেম থাকবে সেরকম কিন্তু হবে না, ঠিক আছে। নেক্সট কি আমার এখানে, তাই গ্রেটার দেন না হয় বুঝতে পারলাম যে আমি যদি এক্স ওয়ান এখানে নিই, এক্স টু এর পরে নিই, গ্রেটার দেন হওয়ার চান্স আছে, কিন্তু ইকুয়ালস টু কেন বলছি আমি? ইকুয়ালস টুর জায়গাটা কোথায় আসছে? তাহলে ভালো করে দেখো, আমি যদি এই রিজিয়ানটা কনসিডার করি যেখানে প্রায় আমার গ্রাফটা কনস্ট্যান্ট বলতে পারো, ওখানে যদি আমি এক্স ওয়ান নিই, তারই কিছুটা চেঞ্জ করে আমি এক্স টু নিচ্ছি, তাহলে দুই ক্ষেত্রেই দেখো আমার যে করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালুগুলো হচ্ছে প্রায় সেম। মানে ধরো 0.0001 এরম হয়তো ডিফারেন্স আছে, মানে আমি ওটাকে যদি কি বলবো ওটাকে, মানে একদম মানে স্মল নাম্বারের আর কি ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। যদি আমরা আসন্ন মানে 2 ডেসিমেল বা 3 ডেসিমেল অবধি নিই, আমাদের কিন্তু ফাংশনের ভ্যালুটা সেম আসবে। তাই জন্যই কিন্তু এখানে ইকুয়ালস টু সাইনটা আমার এসছে। তাহলে সেম জিনিস এটা যে মনোটনিক ইনক্রিজিংয়ের সাথে ঘটেছে সেটা কিন্তু ডিক্রিজিংয়েও আছে। দেখতে পাচ্ছ এইখানে রেটটা হঠাৎ করে অনেকটা নেমে গেল ফাংশনটা, আবার কিন্তু ফাংশনটা খুবই কম হারে নামলো, আবার হঠাৎ করে একদম নেমে গেল। তার মানে কি আমার নামাটা কিন্তু একদিক মানে একইভাবে হচ্ছে না, কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, কখনো ডিক্রিজিং রেট বাড়ছে, কখনো কমছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কেন আমাদের মনোটনিক ডিক্রিজিং হচ্ছে। সেম এখানেও আমি যদি কোনো এই রিজিয়ানগুলোয় আমি যদি এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালুটা নিই, তাহলে প্রায় এর করসপন্ডিং ওয়াই বা আমার এফ অফ এক্সের ভ্যালুটা সেম থাকছে।
তাই জন্য কিন্তু আমার লেস দ্যান ইকুয়ালস টু এই কন্ডিশানটা আসছে। তাই লেস দ্যান ইজিলি বোঝা গেছে, আশা করছি তোমরা ইকুয়ালস টু জায়গাটাও বুঝতে পেরেছো যে এই প্রায় কনস্ট্যান্ট এরিয়াগুলো আমি যদি কনসিডার করি তাহলে ওখানে কিন্তু ইকুয়ালস টু সাইন আসতে পারে। ঠিক আছে, এইবারে কথা হলো যেটা স্ট্রিক্টলিতে এমন কি চেঞ্জ আছে যে ওখানে ইকুয়ালস টু সাইন আসছে না, আর ওগুলো দেখতেই বা কীরকম হয়? তাহলে ওগুলো দেখতে কিছু এরকম হয়, মানে কি দেখতে পাচ্ছ একই হারে কিন্তু বেড়ে যাচ্ছে, কোথাও দেখতে পাচ্ছ না হঠাৎ করে বাড়লো আবার কমে গেল আবার বাড়লো, এরম নয় কিন্তু, এটা সোজা মানে বেড়েই যাচ্ছে, কোথাও কমছে না। ঠিক আছে, ক্লিয়ার বোঝা গেল? আগের ফিগারগুলোর সাথে তোমরা তফাৎ করতে পারছো জিনিসটা। আর দেখতে পাচ্ছ আমি যদি এখানে কোথাও x1 নিই তাহলে x1-এর ভ্যালু আমার করসপন্ডিং এইটুকুনি ধরো আসছে। আমি x2 সেই আগেরটারই মতো এরম ডিস্টেন্সে যদি নিই তাই x2টা দেখো কতটা বড় আসছে আগের থেকে। তার মানে কি আমার এখানে কোনো চান্সই নেই যে এটা ইকুয়ালস টু হতে পারে আমার আগের পয়েন্টের থেকে, মানে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 কখনো হতেই পারে না। তাহলে বোঝা গেল যে আমরা স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং ইনক্রিজিং বা যথার্থ একদিষ্ট আরোহী আর অবরোহীর ক্ষেত্রে কেন এই মিসিং পাই এই ইকুয়ালস টু সাইনটা, তার কারণ কিন্তু হলো এটাই। কারণ কি এর হারটা নর্মাল ওয়েতে এক্সপোনেনশিয়ালি হোক কি যা হোক সেটা নর্মালি ইনক্রিজ করে যাচ্ছে, আমার কিন্তু এই গ্রাফগুলোর মতো কোথাও চেঞ্জ হচ্ছে না বেশি। ক্লিয়ার? আর সেম এটা ইনক্রিজিং ক্ষেত্রেও ছিল, ডিক্রিজিং ক্ষেত্রেও কিন্তু সেম। দেখতে পাচ্ছ আমি একটা সেম ডিক্রিজিংয়ের কার্ভ নিয়েছি, আর সেম আমি যদি x1 এটাকে নিই, x1-এর করসপন্ডিং যে ভ্যালুটা আসছে আমার x2 করসপন্ডিং তার থেকে অনেক কম আসছে, তার মানে কি ইকুয়ালস টু হচ্ছে না, তাই খালি আমার এফ অফ x2 লেস দ্যান এফ অফ x1 হচ্ছে। ঠিক আছে, আর অবভিয়াসলি আমি যদি x1-এর মান এখানে নিই আমার কিন্তু x2-র মান ডান দিকেই হবে, কারণ কি আমার এখানে বলেই দেওয়া আছে যে x2 গ্রেটার দ্যান x1। তাহলে আশা করছি এই গ্রাফগুলোর মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি পার্থক্যটা, যে কেন ইকুয়ালস টু আসছে কেন ইকুয়ালস টু আসছে না। ক্লিয়ার? তাহলে গুড। তাহলে নেক্সট যে আমাদের পয়েন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি ডিসকাস করতে চলেছি তোমাদের সাথে, সেটা কি a লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি বিস্তারে y ইকুয়ালস টু এফ অফ এক্স অপেক্ষকের অবকল সহগ ধনাত্মক। অবকল সহগ মানে কি অবভিয়াসলি আমার এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স, তাহলে অ্যাট লাস্ট চলেই গেল এত আলোচনার পর ডিওয়াই ডিএক্স, যেটা আমি বলছিলাম যে ডিওয়াই ডিএক্স কিন্তু মানে এর একটা অ্যাপ্লিকেশান। ঠিক আছে, ডিওয়াই ডিএক্সের। তাহলে অবকল সহগ ধনাত্মক কথাটার মানে কি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0। দেখতে পাচ্ছ ডিওয়াই ডিএক্সের ভ্যালু কি ধনাত্মক হচ্ছে, তার মানে হলে যদি এক্স ইকুয়ালস টু সিতে, যেখানে এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0, যদি আমি এখানে সি এর ভ্যালুটা বসাই তাহলে এটাও গ্রেটার দ্যান 0 হচ্ছে, হলে এক্স ইকুয়ালস টু সিতে এফ অফ এক্স অপেক্ষক বর্ধিষ্ণু হবে। আর অবভিয়াসলি সিটা তোমার কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এ আর বি এর মধ্যে পড়ছে, সেটা মানে এ আর বি এর আর কি মাঝে থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তার মানে কি একটা নির্দিষ্ট কোনো বিন্দুতে আমি যদি বিন্দুটাকে এফ ড্যাশ এক্সে বসাই তাহলে ওই এফ ড্যাশ এক্সের ভ্যালু যদি আমরা গ্রেটার দ্যান 0 পাই তাহলে আমরা কি বলবো ওই অপেক্ষকটা কিন্তু ওই পয়েন্টে বর্ধিষ্ণু আছে, তার মানে কি ও ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, সেম ওয়েতে যদি আমার এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি বিস্তারে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স অপেক্ষকের অবকল সহগ ঋণাত্মক, তার মানে কি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0, তার মানে কি আমার ডিওয়াই ডিএক্সের মানটা যদি নেগেটিভ হয়, হলে যদি এক্স ইকুয়ালস টু সিতে এফ ড্যাশ সি লেস দ্যান 0 হয় তাহলে কি এক্স ইকুয়ালস টু সিতে এফ অফ এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু হবে। আর আমরা যদি এখানে সি নাও বসাই, আমরা যদি নর্মালি পাই যে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0, আমরা নর্মালি কিন্তু বলতে পারি যে এটা বর্ধিষ্ণু। আবার যদি এফ ড্যাশ এক্স আমি সেমভাবে লেস দ্যান 0 পাই তাহলে কি আমরা বলতে পারি যে ওটা ক্ষয়িষ্ণু। তাহলে এবার কথা হলো যে এখানে ফার্স্ট যে ডিওয়াই ডিএক্সের কনসেপ্টটা কোত্থেকে এলো, আর ডিওয়াই ডিএক্সের ভ্যালু গ্রেটার দ্যান 0 হলেই বা কেন আমার বর্ধিষ্ণু হচ্ছে, আর ডিওয়াই ডিএক্সের মান আমার লেস দ্যান 0 হলেই বা কেন ক্ষয়িষ্ণু হচ্ছে। তাহলে এটা আমি বললাম বা বই বললো বলেই তো হবে না, তাহলে এই কারণটা জানতে হবে, কারণ এই কারণটাই কিন্তু তোমাদের মধ্যে এই চ্যাপ্টারটাকে আরও বেশি করে পড়ার ইন্টারেস্ট ক্রিয়েট করবে। খুবই একটা ইন্টারেস্টিং জায়গা। ঠিক আছে,
তাহলে কেনর উত্তর তোমরা একটু পরেই জানতে পারছো, ঠিক আছে। তাহলে আমি এবার এই বর্ধিষ্ণু অপেক্ষকের ব্যাপারটাকে নিয়ে বলি যে কেন আমার ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 হলে বর্ধিষ্ণু হচ্ছে, ঠিক আছে। তাহলে এদিকে আছে হলো বর্ধিষ্ণু, এদিকে আছে হলো ক্ষয়িষ্ণু। তাহলে আমি কি করলাম, দেখতেই পাচ্ছ এটা একটা বর্ধিষ্ণু অপেক্ষক, y ইকোয়ালস টু এফ এক্স, এ আর বি এরকম আছে একটা, ঠিক আছে। আর ফার্স্ট আমি কি করেছি, একটা সীমা দিয়ে রেখেছি, এই এটা আমি ধরছি স্মল এ, আর এই পয়েন্টটাকে ধরছি আমি স্মল বি। তার মানে কি, এই এ টু বি এর মধ্যে আমার কোনো পয়েন্ট থাকতে পারে যে পয়েন্টে ওইটা ইনক্রিজিং বা ডিক্রিজিং করছে, বা কি আমার এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 বা লেস দ্যান 0 হচ্ছে। তাহলে হঠাৎ করে এখানে ওই মানে ডিওয়াই ডিএক্সটা এলো থেকে। তাহলে আমি বলতে চাই যে মানে আমরা কি করে জানতে চাইবো, মানে জানতে পারবো যে এই যে আমার ইনক্রিজ করছে এটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। তাই তার জন্য আমরা কি করেছি, আমরা একটা স্পর্শক টেনেছি, দেখতেই পাচ্ছ নর্মাল স্পর্শক, যেটা কি আমার এই y ইকস টু এফ এক্সটাকে পি বিন্দুতে স্পর্শ করে গেছে। আর পি বিন্দুটা কি আমার এক্স কমা ওয়াই আমি ধরেছি। তাহলে এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটা আমার এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আমি যদি কোনো মতে সেটা জানতে পারি, তাহলে আমি ইজিলি বলে দিতে পারি যে আমার ফাংশানটা ডিক্রিজিং আছে না ইনক্রিজিং আছে। কারণ কি, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার ট্যান করলে আমরা যদি পজিটিভ ভ্যালু পাই, তার মানে কি জানতে পারছি আমরা এটা পজিটিভ স্লোপ আছে। তার মানে কি আমার ইনক্রিজ হচ্ছে রেটটা, তার মানে কি এটা আমার ইনক্রিজিং ফাংশন আমরা জেনে গেলাম। তাহলে আমার মেন কাজটা কী হবে এখানে, যে এই থিটাটার মানটাকে বার করা। তাহলে আমি একটা আরবিটারি নর্মাল ফাংশন নিয়েছি, দেখা যাক এক্ষেত্রে আমার থিটার মানটা কত হয়। তাহলে আর অবভিয়াসলি থিটার মানটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, কারণ কি থিটার মান তুমি কিভাবে ধরবে, এইভাবে যাচ্ছ না এইভাবে যাচ্ছ। ভালো করে মনে রাখবে, আমরা কনসিডার কিরাম করতাম অল সাইন ট্যান কস। তার মানে কি আমার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এইভাবে রোটেট হতো, তাহলে কি আমি এই জিনিসটাকে এইভাবে ধরবো, ঠিক আছে। এইভাবে ধরলে জিনিসটা আমার কি হচ্ছে পজিটিভ, যদি এটাকে উল্টো দিকে ধরি আমার জিনিসটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভালো করে দেখো থিটার যে ভ্যালুটা, আমি যদি এখানে একটা লম্ব আঁকি, লম্ব মানে কি 90 ডিগ্রি, আমি ইজিলি দেখতে পাচ্ছি যে থিটার ভ্যালু তাহলে আমার 90 ডিগ্রির থেকে কম হচ্ছে, আর কি 0 ডিগ্রি বা যে এক্স অ্যাক্সিস আছে তার থেকে বেশি হচ্ছে। তার মানে কি আমার অ্যাকচুয়ালি থিটাটা লাইক হচ্ছে 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 0 ডিগ্রি, বা আমি বলতে পারি কি অল রিজিয়ানে লাইক হচ্ছে। আর অল রিজিয়ানের ক্ষেত্রে কি হয়, থিটার ভ্যালু যাই হোক আমার সাইন ট্যান কস সমস্ত পজিটিভ হয়। তার মানে কি আমি যদি এর ট্যান থিটা করি আমার ভ্যালুটা কি এসছে পজিটিভ বা গ্রেটার দ্যান 0। তাহলে ট্যান থিটা মানে কি আমার এম, আর কি ডিওয়াই ডিএক্স। তাহলে বোঝা গেল যে কেন ডিওয়াই ডিএক্সের কনসেপ্টটা এলো। তার মানে কি আমার এই ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স বা ট্যান থিটা গ্রেটার দ্যান 0 আসছে। তাহলে কি ওই জন্যই কন্ডিশনে দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স আমার যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি সেটাকে কী বলছি, বর্ধিষ্ণু অপেক্ষক। আর আমরা দেখতে পাচ্ছি যে এই অপেক্ষকটা সত্যি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে বোঝা গেল যে কেন হঠাৎ করে আমার ডিওয়াই ডিএক্স এর কনসেপ্টটা এলো। তাহলে অ্যাকচুয়ালি আমার গোলটা কী ছিল, গোলটা ছিল যে আমি কোনো মতে এই এক্স অ্যাক্সিসের সাথে আমরা যে স্পর্শকটা টানছি সেই থিটার ভ্যালুটা বা সেই স্লোপটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ফাংশনটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, কারণ ওটাকেই আমরা ওইভাবে নির্ণয় করি। তাহলে সেই ট্যান থিটার থেকেই কিন্তু আমার এই ডিওয়াই ডিএক্সের কনসেপ্টটা এলো। কারণ কি ট্যান থিটা বা কোনো ফাংশন একে এরকম স্পর্শক টানার থেকে সহজ কাজ কি আমার ওই ফাংশানের ডেরিভেটিভ করা বা ডিওয়াই ডিএক্সটা মানে ডিডিএক্স করা। ক্লিয়ার? তাই জন্য কিন্তু এই ডিওয়াই ডিএক্সটার কনসেপ্টটা এখানে আমরা ইজি করার জন্য আর কি এনেছি। তাহলে বোঝা গেল যে কেন বর্ধিষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 হয়। তাহলে সেম রিজন আমার আছে ক্ষয়িষ্ণু অপেক্ষকের জন্য। আমি দেখতে পাচ্ছ একটা ক্ষয়িষ্ণু অপেক্ষক নিয়েছি এ বি, এরকম এটাকে আমি ধরেছি স্মল এ, বিটাকে ধরেছি স্মল বি, ঠিক আছে। সেম ওয়ে আগের বার যেটা করেছি সেম এটাতেও করব। আমার কি কাজ হবে, আমার কাজ হবে একটা ফার্স্ট কি স্পর্শক টেনে নেওয়া, দেখতে পাচ্ছ এরকম একটা স্পর্শক টেনে নিয়েছি। নেক্সট কি কাজ হবে, এই স্পর্শকটা আমার এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে
সেটা জানতে পারলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে ডিওয়াইডিএক্স 0 হচ্ছে না লেস দ্যান 0 হচ্ছে না গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে থিটার সাথে মানে এই যে অ্যাঙ্গেলটা আমি থিটা ধরছি মানে আমি বলতে পারি যে থিটা এই অ্যাঙ্গেলটাও হতে পারে, আবার দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটাও হতে পারে। তাহলে কোন অ্যাঙ্গেলটা নেব? তাহলে তুমি দেখো, তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করো তাহলে কি তোমার থিটা তোমায় এইভাবে ধরতে হবে, কারণ এইভাবে তো আসতে পারে না, অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলটা ব্যাকে, তাই তো? তার মানে থিটা এইভাবে ধরতে হবে, যেটা তোমার রুলের অপোজিট। তার মানে কি থিটার ভ্যালুটা মানে তোমরা নিচ্ছ বটেই, কিন্তু পাশে কি একটা আসবে আমার নেগেটিভ সাইন, কারণ কি আমি থিটাটাকে উল্টো দিকে কনসিডার করছি। আমরা লেফটে যাই বাট আমরা এখানে কি রাইটে যাচ্ছি, তাই অবভিয়াসলি আগে একটা মাইনাস চলে আসবে, তাহলে কি ঋণাত্মক হচ্ছে। আবার তুমি যদি থিটা এইটাকে ধরো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে যদি তুমি একটা লম্ব আঁকো, অবভিয়াসলি আমার এই যে কোণটা আছে এটা 90 ডিগ্রির থেকে বেশি আছে। 90 ডিগ্রির থেকে বেশি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তার মানে কি আমার থিটাটা অ্যাকচুয়ালি লাইক হচ্ছে 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি ট্যান থিটার ভ্যালু কী হয়? নেগেটিভ হয়। তার মানে কি দুই ক্ষেত্রেই আমি অ্যান্সার নেগেটিভ পাচ্ছি। আমি যদি এটাকেও থিটা ধরি, আমি যেহেতু উল্টো দিকে কনসিডার করছি তাই আমার একটা মাইনাস আগে বসাতে হচ্ছে। আর যদি আমি এটাকে এই দিকে কনসিডার করি তাহলে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি বেশি আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাই সব ক্ষেত্রেই কিন্তু আমি ট্যান থিটার ভ্যালু কী পাচ্ছি? নেগেটিভ। তাই বোঝা গেল যে এক্ষেত্রে তাহলে ডিওয়াইডিএক্স আবার আমার নেগেটিভ মানে নেগেটিভ এলো লেস দ্যান 0। আর এই নেগেটিভটা আমার কার ক্ষেত্রে এলো? ক্ষয়িষ্ণু অপেক্ষক, আমরা দেখেই বুঝতে পারছি। তাই বোঝা গেল যে কেন ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে ডিওয়াইডিএক্সটা আমার নেগেটিভ আসে আর কেন বর্ধিষ্ণুর ক্ষেত্রে আমার ডিওয়াইডিএক্সটা গ্রেটার দ্যান 0 আসে। তাহলে এতদূর অবধি ক্লিয়ার হয়েছে আশা করছি। তবেই দেখবে এবার কিন্তু অঙ্কগুলো করার জন্য ইন্টারেস্ট জাগবে। তাহলে আমি উদাহরণ একটাই আজকে করাচ্ছি, কারণ বাকি যে কয়েকটা অঙ্ক আছে ওটাকে আমি পরের পার্টে বের করব, কারণ কি দেখতেই পাচ্ছ বোঝাতে বোঝাতে অনেকটা টাইম লেগে গেছে, প্লাস এই অঙ্কটা যে করাবো সেটা বোঝাতেও টাইম লাগবে, ঠিক আছে? আর আমি বলবো এই চ্যাপ্টারটাকে দেখে যতটা সোজা মনে হবে ততটাও কিন্তু অ্যাকচুয়ালি সোজা নয়। মানে তোমাদের দেখে মনে হচ্ছে যে ডিওয়াইডিএক্স বার করব, গ্রেটার দ্যান না লেস দ্যান 0 চেক করব, তাহলেই আমার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর কাজ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রেজেন্স অফ মাইন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা তোমরা এখন বুঝতে পারবে না, কারণ কি আমি সবে উদাহরণ 1-এ যাচ্ছি এখন। উদাহরণ 1-এ কিছুটা হিন্ট পেয়ে যাবে যে একটু টাফ আছে, বাট যে বাকি টাফ মানে কী বলবো প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা এরপরে ভিডিওতে শিখবো। ওখানে দেখতে পারবে যে কতটা প্রেজেন্স অফ মাইন্ড লাগবে এসব অঙ্কে নির্ভুলভাবে করার জন্য, কারণ বেশিরভাগ স্টুডেন্টের এই অঙ্কগুলো করতে গিয়ে আর কি ভুল হয়ে যায় প্রেজেন্স অফ মাইন্ডের অভাবে আর কি। তাই প্রেজেন্স অফ মাইন্ডটা কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? তাহলে উদাহরণ 1-এ যাই। কী আছে দেখতে পাচ্ছ, আমার একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। অপেক্ষকটি যে বিস্তারে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। তার মানে কি আমার এখানে অ্যাকচুয়ালি বার করতে হবে বিস্তারটা বা রেঞ্জটা, যেখানে এই অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে আর এই অপেক্ষকটা ক্ষয়িষ্ণুও হবে, ঠিক আছে? তার মানে কি বুঝতে পারছি আমরা, আমার ফাংশনটা মেবি এরকম আছে। তার মানে কি একবার বাড়বে আবার কমতেও পারে, তবে গিয়ে আমরা বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণুটা পাবো নিশ্চয়ই। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে? ডিওয়াইডিএক্স বা এফ ড্যাশ এক্স বার করা। তাই করি। এফ এক্স সমান আমার কী দেওয়া আছে? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। নর্মাল কী করবো? এফ ড্যাশ এক্স বার করবো, ইউ বাই ভি ফরম্যাটে বার করবো। তাই সিম্পলিফাই করার পর আমার অ্যাকচুয়ালি এফ ড্যাশ এক্সটা কী এলো? মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার যে ফার্স্ট কাজ যেটা হবে সেটা তুমি ট্রিক হিসাবেও নিতে পারো, কারণ এই ট্রিকটা তোমরা এই অঙ্কে না পেলেও পরের অঙ্কে কিন্তু পরের অঙ্কগুলোই কিন্তু খুবই লাগবে। আমার রেঞ্জ জানার দরকার নেই, আমি মনে মনে এই নিচের যে ভ্যালুটা থাকবে সেটা ইকুয়ালস টু 0 করে এক্সের ভ্যালুটা বার করে নেব। ক্লিয়ার? কারণ কি তোমরা মাঝে মাঝে দেখবে যে তোমার রেঞ্জের মধ্যে কিন্তু এক্সের এই ভ্যালুটা আসবে, যেটা তোমরা এটাকে সিম্পলিফাই করে পাবে। আর এক্সের ওই ভ্যালুটাকে যদি তুমি পুট করো, তুমি বুঝতেই পারছো নিচে তাহলে 0 হবে। আর নিচে যদি 0 হয় আমার ফাংশনটা কী হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে কি কোনো মানে থাকবে না। তাই সব সময় আমি বলবো যে সেটা যাই ফাংশন হোক, তুমি এইখানে এটা ইকুয়ালস টু 0 করে এক্সের ভ্যালুটা সিম্পলিফাই করে নেবে। তাহলে এখানে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমার কী আসছে? মাইনাস 1। মাইনাস 1টা আমার অ্যাকচুয়ালি কি? আই স্কোয়ার বা ইমাজিনারি নাম্বার। তাহলে এক্স ইকুয়ালস টু আমার অ্যাকচুয়ালি কী আসছে? প্লাস মাইনাস আই।
তাহলে আমি এটা পুরোপুরি ভুলে যাবো। কারণ কি আমরা জানি এই পুরো এই যে বিস্তারের কথাটা বলছি এখানে সব কিছুই কী আছে, আমার রিয়েল নাম্বার, কোনো ইমাজিনারি নাম্বার নেই। তার মানে কি আমার এটাকে নিচেরটাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। নেক্সট এবার যাই বর্ধিষ্ণু। তাই বর্ধিষ্ণু আমার কখন হবে, যখন আমার এফ ড্যাশ এক্সের ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো হবে। ক্লিয়ার? তার মানে কি এফ ড্যাশ এক্স বা এই পুরোটা ভ্যালু আমার গ্রেটার দ্যান জিরো হবে। তার মানে কি আমার অ্যাকচুয়ালি মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো হবে। যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে মাইনাসটাকে যদি ওদিকে নিয়ে যাই এটা আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান জিরো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান আমি কত পাচ্ছি, এক্স স্কোয়ার লেস দ্যান ওয়ান। এইবার যেটা মেন জায়গা যে আমি এটাকে কী করে সলভ করব। তাই সলভ কী করে করবে, তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা অসমীকরণ আছে, লেস দ্যান ওয়ান আছে, তাহলে তুমি এটাকে ডাইরেক্ট সলভ করতে পারো না। তাই আমি কী করছি, লেস দ্যানের জায়গায় আমি ইকুয়ালস টু বসিয়ে নিচ্ছি, রাফে করবো। তাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্সের ভ্যালু আমি কত পাচ্ছি, প্লাস মাইনাস ওয়ান। তাহলে আমি একটা আঁকা এঁকে নিলাম, জিরো দিলাম, এখানে মাইনাস ওয়ান বসালাম, এখানে ওয়ান বসালাম। এইবারে আমার কথা হলো আমি এরকম একটা মার্ক দিয়ে দিলাম। এবারে আমার যে অঞ্চলটা থাকবে সেটা বাইরে থাকছে, মানে এই বাইরের রেঞ্জে থাকবে নাকি এই ভিতরের রেঞ্জটা থাকবে সেটা কি করে বুঝবো। তাহলে আমি একটা আরবিটারি ভ্যালু নিচ্ছি, আমি ভ্যালুটা জিরো নিলাম। তাহলে এক্সের জায়গায় দেখো যদি তুমি জিরো পুট করো তাহলে ওয়ান গ্রেটার দ্যান জিরো, এটা ট্রু হচ্ছে। তার মানে কি আমার কিন্তু রেঞ্জটা হবে ভিতরে। এবারে সেম তুমি একটা বাইরের রেঞ্জ নাও, টু, টু এর হোল স্কোয়ার, তারপরে ফোর লেস দ্যান ওয়ান, এটা মিথ্যে। তার মানে কি আমার বাইরের রেঞ্জ হবে না, তার মানে বর্ধিষ্ণুর ক্ষেত্রে আমার ভিতরের রেঞ্জ হবে। রেঞ্জ লেখার সময় সবসময় একটা কথা মনে রাখবে, দেখো এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো যখন মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোথাও ইকুয়ালস টু সাইন নেই, ঠিক আছে। ইকুয়ালস টু সাইনটা ভুলেও দেবে না, কারণ আমরা জানি না যে ইকুয়ালস টু সাইনে কী আছে। মানে ইকুয়ালস টু সাইনের আগে অবধি আমরা বলতে পারছি এটা বর্ধিষ্ণু অপেক্ষক, আবার এর মধ্যে আমরা বলতে পারছি যে এটা ক্ষয়িষ্ণু অপেক্ষক, ঠিক আছে। ইকুয়ালস টু সাইন কিন্তু কোথাও ইউজ করবে না, ক্লিয়ার? এটা হলো নেক্সট ট্রিক, ঠিক আছে। ইকুয়ালস টু সাইন ইউজ করবে না। আর আমি এই ট্রিকটাও বলে দিলাম যে কী করে বুঝবে যে ভিতরের রেঞ্জ হবে না বাইরের রেঞ্জ। এইবারে ধরে নিতে পারো যেহেতু এইটা ভিতরের রেঞ্জে আমার বর্ধিষ্ণু এসছে, বাইরের সব কটা রেঞ্জে ক্ষয়িষ্ণু আসবে, তা সেটা ট্রাই করেও দেখা যাক। তাহলে এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো হবে ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে। তার মানে কি অ্যাকচুয়ালি আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো হবে, কারণ অবভিয়াসলি একটা মাইনাস আগে আছে, তার মানে ভিতরেরটা পজিটিভ হলেই হবে, আর নিচেরটা তো সবসময় পজিটিভ যেহেতু পুরো হোল স্কোয়ার আছে। তাই আমার এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ওয়ান হচ্ছে, দেখতে পাচ্ছ কন্ডিশনটা আগেরটার থেকে উল্টো। তাহলে এটা অ্যাকচুয়ালি কী হবে, পুরো বাইরের রেঞ্জটা। তাই বাইরের রেঞ্জটা আমি কী করে লিখবো, এরম লিখবো এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি অবধি যাচ্ছে, মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ওয়ান ইউনিয়ন ওয়ান কমা মাইনাস ইনফিনিটি, ওয়ান কমা ইনফিনিটি। তার মানে কি এই পুরো রেঞ্জটা এর ইউনিয়ন করে আমরা যেটা পাচ্ছি এক্সট্রা, তার মধ্যে থেকে নিলে আমি এই জিনিসটা ক্ষয়িষ্ণু পাচ্ছি। আর অবভিয়াসলি দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে কি আমি ইকুয়ালস টু সাইনটা কোথাও দিচ্ছি না। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।